409 आप शालीमार पुरी प्लेटफॉर्म क्रमांक 1 से छूटेगी। For the 1 से छूटेगी। For the kind attention of 18 hours 55 minutes from সন্ধ্যা সবাইকে। তারিখ 17 আগস্ট 2026, ঘড়িতে সময় 6:15। এখন আছি শালিমার স্টেশনে। কোথায় যাচ্ছি বলতে হবে না, ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল থেকে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি। যাচ্ছি আজকে পুরী জগন্নাথ ধাম, মহাপ্রভুর টানে, মহাপ্রভুর দর্শনে বেরিয়ে পড়েছি পুরী। পরিবারের সবাই আছে আমার সাথে, মা আছে, মৌ আছে, গোল্ডি আছে, আমার শাশুড়ি মা, 5 জন মিলে আমরা যাচ্ছি পুরী। আমাদের ট্রেন আছে 8:35-এর সাপ্তাহিক ট্রেন। এটা সপ্তাহে একদিনই ছাড়ে শালিমার স্টেশন থেকে। শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস উইকলি স্পেশাল। 8:35-এ আমার ট্রেন শালিমার স্টেশন থেকে। আর কাল সকালে পুরী গিয়ে পৌঁছবে 5:20-তে, যদি ট্রেন রাইট টাইমে থাকে। তো এখন আছি শালিমার স্টেশনে, অনেক অ্যাডভান্স চলে এসেছি। ট্রেন দেরি আছে, এখন বাজছে এই সবে 6:15। আমরা চাটা খেলাম, দিয়ে এখন যে এসি ওয়েটিং লঞ্চ আছে ওখানে ওদেরকেও অপেক্ষা করতে দিয়ে আমি একটু স্টেশনের বাইরে এলাম। আর স্টেশনের বাইরের দৃশ্যটা ঠিক এরকম। আর 15ই আগস্টের জন্য শালিমার স্টেশনকে ঠিক এইভাবে সাজানো হয়েছে আলো দিয়ে, খুব সুন্দর লাগছে। স্টেশনের ভেতরে এলাম, এখন এসি ওয়েটিং হল। আর এটা হচ্ছে স্লিপার ক্লাসের, এখানে কোনো পয়সা লাগে না, কিন্তু এসি ওয়েটিং হলে পার আওয়ার 24 টাকা পার হেড, মানে এক একজনের 24 টাকা করে ঘন্টা। ভালো, কফির কোয়ালিটিও কিন্তু রীতিমতন ভালো। তবে আমার ক্ষেত্রে সুগারটা কম হলে একটু ভালো হতো, কিন্তু এখানে তো মেশিনে বানাচ্ছে এই দাদা, তো মেশিনে যেহেতু বানাচ্ছে কিছু করার নেই, কন্ট্রোল করা যায় না সুগারটা। ট্রেনের অ্যানাউন্সমেন্ট এইমাত্র হচ্ছে, ওই যে বলছে 2 নম্বরে দিয়েছে, কিন্তু আমাদের ওয়েটিং লঞ্চ আছে 1 নম্বরে, আমাদের আবার 2 নম্বরে যেতে হবে। তো ঘড়িতে এখন সময় 7:10, তো 2 ঘন্টার জন্য আমরা নিয়েছিলাম। 7:40 অবধি আমাদের টাইম আছে, 5 মিনিট হয়তো এক্সট্রা টাইম দেবে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, দিয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। চিপস খাওয়া শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকর, এটা কিন্তু সবাই কমেন্টে বলবে। এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে শালিমার স্টেশনের। আর আমার পেছনে সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যার আমার সালটা এক্স্যাক্ট মনে নেই, যার কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। সেই শালিমার মুম্বাই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস এখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কিন্তু এটার আশ্চর্যের বিষয় একটা, এই প্লেট, আমি 10টা প্লেট নিলাম। এই যে এই দোকান থেকে আমি এই প্লেট নিলাম 10টা, দাম নিল 60 টাকা। মানে ভাবা যায়, ডিসপোজাল প্লেট, এটা আমরা নিতে ভুলে গেছিলাম, বাড়িতে ছিল। আমাদের ওখান থেকে নিলে তো 1 বান্ডিল হয়ে যেত, এখানে নিয়েছে 10টার দাম 60 টাকা। মানে অবিশ্বাস্য, কি হিসাবে যে পয়সাটা নিল এখনো বুঝতে পারলাম না। তো আমরা ট্রেনে উঠে গেছি, থার্ড এসি। এই যে আমাদের এই সিট অ্যারেঞ্জমেন্ট দেখাচ্ছি না, এখানে গুলো আছে দেখিয়ে দিই একটু। এখানে একটা মিরার আছে, এখানে হ্যাঙ্গার আছে, প্লাগ পয়েন্ট কিন্তু একটা ভেঙে গেছে, চার্জিং পয়েন্ট। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এইখানে চার্জিং পয়েন্ট আছে, আর এইদিকেও সেম, ঠিক আছে। আর এই যে আমাদের পুরো ফ্যামিলি, এই যে মুড়ি নিয়ে এসছি। এখন কি মুড়ি মাখা হবে নাকি? আর কি কি আছে?
এই যে মা গোল্ডি। সন্ধ্যেবেলা মুড়ি খেতে হবে। আমরা বাঙালি তো, তাই মুড়িটা সবসময় লাগে। মাখা হচ্ছে, ঠিক আছে। ও দাদা, ও মেঘনা চাইতেই জল। কাকা বানাও। কত করে? এই বাবা, যে পেঁয়াজ আছে তো না কাকা, শ্রাবণ মাস কা সোমবার হ্যাঁ। একটু তেল দেওয়া যাবে কি না? একটু তেল দাও না দাদা, নইলে আমি মাখাতাম। এই যে কাকা একটু তেল দিচ্ছে, অনেক দয়ালু মানুষ। এটার কজন পাওয়া যায়? অনেক ধন্যবাদ। এই যে আমরা জল নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের প্লেটের দামটা এত বেশি নিল, সত্যি গায়ে লাগছে। মুড়ি খেলো না, আস্তে করে খেয়ে নাও। ট্রেনে বসে মুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এসি পুরো চিল্ডই আছে মোটামুটি, ট্রেন চললে হয়তো আরো চিল্ড হয়ে যাবে। শ্রাবণ মাস সোমবার না। আর আমাদের এখানে বেডশিটও দিয়ে দিয়েছে, বেডশিট আছে, এদিকে পিলো আছে পরিষ্কার। ঠিক আছে, তো ট্রেন আপাতত পরিষ্কারই আছে। এবার কতটা রাইট টাইম রাইট শিডিউলে পৌঁছবে, এটাই হচ্ছে ব্যাপার। তো নির্ধারিত সময়েই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে। 12887 শালিমার পুরী উইকলি স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস। 8টা 2 মিনিট মতন লেট। পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশন। তো রাত হয়ে গেছে, যেহেতু বিশেষ কিছু দেখানোর নেই। খড়গপুর এলে আবার ক্যামেরা অন করব। এখন মুড়ি খেলাম, আর এখন একটু বসবো, কারণ অনেক আমরা দুপুরে বেরিয়েছি, প্রায় 2:15 বেরিয়েছি। বাইরে এখানে মিরার আছে, এখানে একটা বেসিন আছে, বেসিনে জল পড়ছে। আর নর্মালি এদিকে দুটো ওয়াশরুম ঠিকঠাক আছে। একটা WC আছে, বেসিন আছে, একটা মিরার আছে, হ্যান্ড ওয়াশ আছে। ঠিক আছে, বেসিন দিয়ে জল পড়ছে, তো ঠিকঠাক এখনো অবধি তো ভালোই আছে। একটা আছে, এদিকে ইংলিশ প্যান, নর্মাল প্যান আছে, হ্যান্ড ওয়াশ আছে, বেসিন আছে, এদিকে মিরার আছে, ঠিকঠাক মোটামুটি চলে যাওয়া যাবে। আর এই হচ্ছে B7 থার্ড এসির। থার্ড এসি যেরকম হয় নর্মালি, সিট ক্যাপাসিটি 3টে, এদিকে 2টো। এসির যেরকম সিট ক্যাপাসিটি হয়, এখানে আন্টি আছে একজন আমাদের সহযাত্রী, এখানে মিডিল, এখানে একটা লোয়ার। আর এই যে আমাদের রাতের খাবার দাবার। আর এই যে গোল্ডি, হাই করে দাও, ওর ঘুম পেয়েছে না কি বলছে জানি না। এখানে মিরার আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে অনেকগুলো, এখানে হ্যাঙ্গার আছে 2টো। ঠিক আছে, আর এখানেও প্রত্যেকটা মানে বার্থের সাথে একটা করে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, এইখানে মিরার আছে, এখানে বেডিং দিয়েছে, বেডিং এখন আমাদের কাজে লাগেনি। এদিকে কম্বলও দিয়েছে, এদিকে পিলো আছে। ঠিক আছে, এই হচ্ছে। আর মোটামুটি রাইট টাইমেই ট্রেন ছেড়ে দিয়েছে। নেক্সট স্টেশন সাঁতরাগাছি। তো এখন ক্যামেরা অফ করছি, পরবর্তী খড়গপুরের ট্রেন আসবে মোটামুটি 10:20 টাইমিং আছে, তখন আবার ক্যামেরা অন করব। ট্রেন কিন্তু আমাদের এখনো অবধি রাইট টাইমেই আছে। ওই যে গোল্ডি ওর দিদুনের সঙ্গে গল্প করছে। ট্রেন সম্পর্কে একটু বলে নিই। ট্রেন নাম্বার 12887 পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এটা কিন্তু উইকলি ছাড়ে, মানডে ছাড়ে, 8:35 ছেড়ে যায় শালিমার থেকে, এবং পুরী পৌঁছায় পরের দিন ভোর 5:20। তো এই ট্রেন চলাচল করে সপ্তাহে কিন্তু একদিন সোমবার। 8 ঘন্টা 40 মিনিট থেকে 9 ঘন্টা টাইম নেয়।
500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই ট্রেন গুরুত্বপূর্ণ স্টেশন যেগুলো থামে: সাঁতরাগাছি জংশন, খড়গপুর জংশন, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কেওনঝর, কটক জংশন, ভুবনেশ্বর, খুর্দা রোড জংশন এবং পুরী। টোটাল 500 কিলোমিটার। এই যে খাবারের বন্দোবস্ত হচ্ছে: আলু ভাজা, রুটি, বেগুন ভাজা, আর এইদিকে মিষ্টি আছে। আমি একটু পরে এটা দাও, আলু ভাজা, মিষ্টি এগুলো তুলতে হবে। এসব আগে খেয়ে না, মিষ্টিটা তোমার হাতে দিয়ে রাখছি। হ্যাঁ, রুটি নিয়ে ওরা একসাথে খাই যাবে। ঘড়িতে সময় 10:15। ডিনারের টাইম হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এই যে গোল্ডি শুয়ে গেছে এখানে, মা শুয়ে গেছে এখানে, মোমো শোয়ার জন্য রেডি, এখানে বিছানা রেডি মায়ের। আর এখানে মিডিল বার্থে মোমো শোবে, আর এখানে লোয়ারে আমি শুয়ে যাব। তো খেয়ে নিই, এই যে খেয়ে নিই, আরেকবার ক্যামেরা অন করব, কারণ রাত্রে তো কিছুই দেখানোর নেই সেরকম। এখন আছি খড়গপুর স্টেশনে, নির্ধারিত সময় থেকে 12 মিনিট লেটে খড়গপুর স্টেশন এলো আমাদের ট্রেন। কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। আর খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মে এই ট্রেনের দ্বিতীয় স্টপ খড়গপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেন দাঁড়িয়েছে। নির্ধারিত সময় থেকে 12 মিনিট মতন ট্রেন লেট আছে। তো আজকে এই অবধি। ভিডিওটা কাল সকালে গিয়ে আবার ক্যামেরা অন করব, কাল সকালে আবার ভিডিও করব পুরী পৌঁছে। আজকে আর লেন্দি করছি না, কারণ রাত্রেবেলা আর দেখানোর কিছু নেই। সময় এখন রাত 2:30। বলে না, উঠলো ভাই তো কটক যাই, সেই কটক আসছে। আর ট্রেনের পরিবেশটা ঠিক এরকম। গুড মর্নিং ফ্রম পুরী। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট পর, মানে 40 মিনিট লেটে পুরী স্টেশনে এলাম। প্রচুর মানুষ এখন পুরী স্টেশনে, প্রচুর লোক। আমাদের ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর 8-এ। তো এখন বাইরে বেরোই, দিয়ে একটা অটো নিতে হবে, দিয়ে হোটেল যেতে হবে। একটা এখান থেকে অটো এই দাদাকে ভাড়া করলাম, একদম হোটেল নামিয়ে দেবে। 300 টাকা বলছিল, একটু দাম দর করতে দাদা 270 টাকায় রাজি হয়েছে, একদম আমাদের হোটেলে নামিয়ে দেবে। ঠিক আছে, তো এখন হোটেলে যাই। সারা রাত ভালো করে ঘুমাইনি, টায়ার্ড আছি, গিয়ে কথা হচ্ছে। পুরী হলো বাঙালিদের দ্বিতীয় বাড়ি, আর সেই সুন্দর সবার প্রিয় সেই জায়গাটা আসছে। বন্ধুরা দেখো, পুরীর সেই বিখ্যাত সেই বাঁক, যেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহে থাকি। আর এখান থেকেই শুরু হচ্ছে পুরো দিগন্ত বিস্তৃত আমাদের বঙ্গোপসাগর, যে পুরী সি বিচ, এখান থেকেই শুরু হচ্ছে। আর ওয়েদারটা দেখো কত সুন্দর। আর এই সামনে বড় বড় হোটেল, সেই বিখ্যাত পুরী হোটেল, আর আমার বাঁদিকে পুরো সি বিচ।